কৃষ্ণনন্দী কৃষ্ণদাদা এই মুহূর্তে বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছেন অতিথি বাবু কৃষ্ণনন্দী, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সনাতন বিভাগ ডুমুরিয়া উপজেলা শাখা। বাবু কৃষ্ণনন্দীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের 14 নম্বর মাগুরখালী ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল সোমান। আমরা তাকে করতালির মাধ্যমে সাদর সম্ভাষণ জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, সুপ্রিয় এলাকাবাসী, আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সাদেক সরকার, সভাপতি সনাতনী ধর্মাবলম্বী বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর সোমনা ইউনিয়ন। দেশ তো স্বাধীন হয়ে গেছে, তাহলে আমাদের আর কিছু সমস্যা নাই। কিন্তু না ভাই, 5 তারিখ দেশ স্বাধীন হলো, কিছু কিছু দুষ্কৃতিকারীরা এগোয়ে এসে যেন খোঁচা মারল। ওই খোঁচার ভয়ে কিন্তু অনেকেই ভারতের দিকে পালাতে লাগলো। যাই কই, হিন্দু মানুষ ওই পশ্চিম ফিটা ছাড়া গতি নেই। কিন্তু আমার সোমনা ইউনিয়নের জামাতের দায়িত্ব ব্যক্তি, সে আমার প্রিয় ভাজন ভাই মোসলেম উদ্দিন ভাইয়ের হাত ধরে যখন জামাতের কাছে পৌঁছালাম, বড় গর্বের বিষয় হলো, তখন যেন একটু থমকে দাঁড়ালাম আর পরশ সাহেবের সান্নিধ্য পাওয়ার জন্যে ছুটতে লাগলাম। তখনই আমাদের আর ওই ভয় কেটে গেল। কি হলো, হিন্দু ধর্মে তো অনেকেই অনেক কিছু করে, মরলেও দোষ পায়, দোষ পেলে পুজতে হয় ব্রাহ্মণ এনে। তা আমাদের এই ব্রাহ্মণ আর লাগেনি, জামাতি এই দোষ পুজে দেছে, যে কারণে আমরা হিন্দুরা সারা বাংলাদেশ ব্যাপী এখনো সুন্দর স্বাচ্ছন্দ্যে থাকতে পারছি এই বাংলাদেশ জামাত ইসলামীর সেই সুনজরের কারণে। আসলে সমাজে কিন্তু সর্বসময় সেই সিলেটি রাজা গড় গোবিন্দর আবির্ভাব হয়। সেই রাজা গড় গোবিন্দরকে প্রতিহত করার জন্যে আপনারা হয়তো অনেকে জানবেন, ইসলাম ধর্মে যারা আছেন, হিন্দু ধর্মে অনেকে বই পুস্তক পড়ে জানবেন। আর আমি সিলেটি ভাত খেয়ে কিন্তু জেনেছি, সিলেটে আমি 8টা বছর কাটে আইছি। যে 360 আউলিয়ার দেশ এই দক্ষিণ এশিয়ার এই সুন্দর বাংলাদেশ, যেখানে আছে হরজাত শাহজালাল, শাহপরাণ, খানজান আলীর অনেক মাজার, ওনাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। আর সেই রাজা গড় গোবিন্দর সেই গল্পের কিন্তু ওরা কিন্তু আর এই মুসলমানকে জাগা দিছিল না। শেষকালে রাজা গড় গোবিন্দ এই আউলিয়ারকে সুন্দর ব্যবহারে ভালোবাসার কারণে সিলেটি হয়ে গেল সেই মুসলমান অধ্যুষিত এলাকা। তো সেখানেও তো হিন্দু আছে। রাজা গড় গোবিন্দ যে ওদের সান্নিধ্যে এসে যে হিন্দুকে সব খেদাই দেবে তা তো না, সেই আউলিয়াদায় সকল হিন্দু এবং মুসলমান সবাইকে নিয়ে একত্রিত হয়ে সুন্দরভাবে বসবাস। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সুভাষ চন্দ্র সরকার, অধ্যক্ষ পল্লীশ্রী মহাবিদ্যালয়। আপনার সময় 2 মিনিট। যে ভুল ধারণা ছিল আস্তে আস্তে সেটা উন্মুক্ত হচ্ছে এবং আমরা জানতে পারছি যে জামাত ইসলাম একটি ধর্মীয় ভিত্তিক দল। আর যারা ধর্মীয় পথে থাকে আপনারা দেখবেন যে কোনো সম্প্রদায়ের লোক হোক, তাদের দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। তো আমরা এখন উপলব্ধি করতে পারছি যে আমাদের বোধহয় এত বছর ভুল হয়েছে, আমাদের আরও এগিয়ে আসার সময় আমরা পার করে আসছি। মাগুরখালী হয়তো উপস্থিতি সনাতন সম্প্রদায়ের লোক উপস্থিতি কম আছে, এটা বিভিন্ন কারণে। আমি আশা করব আমরা নির্বাচনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব
যে মাগুরখালী সনাতনী সম্প্রদায়ের লোক এখন জেগে উঠেছে। এখানে যে কথাটা হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুরা মুসলমান হবে, এটা ঠিক না। এটা আপনারা দেখেন, হয়তো মাগুরখালী ইউনিয়নের 1% লোক হয়তো এই কথাটা বলে, আর 99% লোক কিন্তু এই কথা বলে না। আমাদের এই মাগুরখালী ইউনিয়ন এই 17 বছর ধরে স্বৈর শাসনের রাজত্ব ছিল এই মাগুরখালী ইউনিয়নের। আমাদের যে চেয়ারম্যান ছিল, আমি বলি উনি একজন স্বৈর শাসক ছিল, এবং উনি বর্তমানও জানি না কোন বলে কোন ইসে এখনও সেই স্বৈর শাসন কায়েম করে যাচ্ছে। সেই দলীয়করণ, সেই হুমকি ধামকা, ওনার কথাবার্তা সবসময় মুখ খারাপ করে ছাড়া কথাই বলতে পারে না। এটা কেন আমি জানি না, আমরা অবাক হই। আমি জামাত ইসলাম করতে আসছি, আমার পেশা, আমি একজন অধ্যক্ষ শিক্ষক। আমার সঙ্গে আছে বিদ্যাপীঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মণ্ডল, ইউনিয়নের সভাপতি আছে তবু কে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সরকার। আমরা তো ওনার চোখে আমরা যা, আসলে কি আমরা তাই? ওনার মতন লোক এগুলো বলতে পারে, ওনার মতন লোক, আমরা এই যে প্রতিষ্ঠান প্রধান আছি, আমরা দল করার স্বাধীনতা সবাই আমরা করতে পারি। ওনার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নাই, অথচ উনি যে ভাষাগুলো ব্যবহার করে সেগুলো আমরা যদি মুখে আনি তা আমাদের লজ্জা লাগে, মনে করলেও লজ্জা লাগে। আশা করি আজকের পর থেকে ওনাকে আমি নিষেধ করব, আপনি কখনো এই ইউনিয়নের যারা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সম্পর্কে যদি আপনি কোনো কথা বলেন, আমি তখন প্রিন্সিপাল থাকবো না, আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে মোকাবেলা করব। তথা এই মাগুরখালীর অনেক এলাকা আমার জানা মতে তার আশীর্বাদে, তার প্রচেষ্টায় এখানে আমরা নিরাপদে নির্বিঘ্নে সনাতনীরা বসবাস করেছি, এখনও করতে চাই। রাজনৈতিক দল অনেক দেখেছি, অনেকে ক্ষমতায় গিয়েছে, কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে আমরা সেই নেতাকেই আমরা পছন্দ করব যিনি আমাদের নিরাপত্তা দেবেন। তিনি কোন দল করেন, দল আমরা অনেক দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি। আবার প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমাদেরকে সবসময় সমন্বয় করেই চলতে হয়, প্রতিষ্ঠানের উন্নয়ন করবে, প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার স্বার্থে, সার্বিক পরিচালনার স্বার্থে, সেই হিসেবে নিজেদের অবস্থান আমাদের বদলাতে হয়। এটা আপনারা সকলেই জানেন যারা প্রতিষ্ঠান প্রধান আছেন। তো যাই হোক, আমি বলবো এখন এই রাজনৈতিক সমাবেশে আমরা একটি বার্তা দিতে চাই। সে বার্তাটা হচ্ছে কি, যে নেতা হোক সেই আমাদের সনাতনীদের এবং আমাদের এলাকাবাসীদের, সেটা যে দলেরই হোক, যে বর্ণের হোক, তিনি যেন একথা ভাবে যে আমাদের নেতা নির্বাচন করব, সেই নেতা যিনি সততা, নিষ্ঠা, ন্যায় বিচারের আলোকে তার এলাকার জনগণকে রক্ষা করবেন। আমরা রাজনৈতিক আদর্শ কার কি আছে ডাজ নট ম্যাটার টু আস। এখন আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা অতীতে যত নেতা এখানে দেখেছি তাদের ইতিহাস এখন ফুটে বেরিয়েছে, কে কি করেছে না করেছে, কে কত টাকা দুর্নীতি করেছে না করেছে, সব আমরা দেখছি, যার ফল কিন্তু এই সাধারণ জনগণ কিন্তু পায় নাই এবং পেতে চায়ও না। আমরা সুষ্ঠুভাবে নিজের পৈতৃক অর্জিত সম্পত্তিতে আমরা চাষবাস করে, আয় ইনকাম করে স্বাধীনভাবে বসবাস করতে চাই একদম বাংলাদেশি হিসাবে। এটা আমাদের জন্মভূমি, এই জন্মভূমিকে আমরা ভালোবেসে আমাদের নেতা তাকেই নির্বাচন করি যিনি আমাদের এই দেশকে ভালোবাসেন। জামাত ইসলামের রাজনীতি নিয়ে অনেক আলোচনা করা যাবে, আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, যে প্রকৃত দেশপ্রেম যদি থাকে, ধরে একটি আউলিয়া এসেছে আপনাদের সঙ্গে নিয়ে আমাদের সনাতনী ধর্মকে রক্ষা করতে। সেই আউলিয়া আজকের আমার সেই মিয়া গোলাম পরোয়ার সাহেব। তা যাক, বক্তব্য অধিক করে সময় নষ্ট করব না, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে ডুমুরিয়া ফুলতলায় যে খুলনা 5 আসন, এই 5 আসনের একবার এমপি কিন্তু আমার পরোয়ার সাহেব হয়েছিলেন। হওয়ার পরে
এখান থেকে অনেক বড় ধরনের একটা সন্ত্রাস দূর হয়ে গেছিল। আর এই এখন যা দুটো একটা চুনোপুটি আছে যারা ওই ডুমুরিয়ার বাজারে থাকে অনেক সময় চশমার উপর দিয়ে তাকায় দেখে যে নিজের দিকে কার পকেট কাটিয়ে কাটিয়ে আনা যায়, সেগুলো প্রতিহত হবে। আমি কথা দিচ্ছি আমার প্রিয় নেতা গোলাম পরোয়ারের মাধ্যমে আমরা সেগুলো প্রতিহত করব। আমরা হিন্দুরা একত্রিত হয়ে সেই পরোয়ার ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামীতে খুলনা 5 আসনের এমপি হিসাবে সবাই দেখতে চাই, এটাই আমার প্রতিজ্ঞা। তা যাক, ভালোবাসা সবার জন্য থাকলো। আমার আরও শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছেন। আমার সনাতনী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা। হ্যালো, উপস্থিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলন সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বিশেষ সেটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে উনি আমার প্রথম এমপিওভুক্ত হওয়ার জন্য প্রথম ডিও লেটার দেন এবং উনি নিজেও খোঁজ নিয়েছিলেন যে আমার বিদ্যাপীঠি মাধ্যমিক বিদ্যালয়টি হয়েছে কিনা। এর জন্য আমি ওনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। তারপরে উনি আমার বিদ্যালয় না চাইতেই অনেক কিছু দিয়েছেন, বেঞ্চ, নিজের এখনও একটা আলমারি ওনার দেওয়া আমার বিদ্যালয়ে আছে, নামটি লেখা আছে ওনার। তো আমি সময় সংক্ষিপ্ত, আমি বিশেষ কিছু বলবো না। আমি এইটুকু দাবি করছি যে উনি একজন ভালো মানুষ, ওনার কোনো কলঙ্ক নেই, ওনার কথা বললে কোনো কলঙ্ক নেই ওনার নামের পিছনে। তা আমি বলতে চাচ্ছি যে সামনের নির্বাচনে আমরা ওনাকে আমাদের ডুমুরিয়া ফুলতলা থেকে ওনাকেই আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী এলাকাবাসী, আজকের ঐতিহাসিক সভাপতি সদস্য সম্মেলন এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাবু হরিদাস মণ্ডল, সহসভাপতি সনাতনী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা। আজকে মাগুরখালী এই সহযোগী সম্মেলনে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত আছেন এমন এক ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এখানে উপস্থিত আছেন সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের জন্য সারা জীবন জেল জুলুম সব কিছু খেলেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা মতো করেননি। সেই আমাদের তো যাই হোক, অনুষ্ঠানে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য তাগিদ এসে গেছে, আমি আর কিছু বলতে চাই না। এই হোক আমাদের আগামীর পথ চলা, আমরা যেন বেশি দুশ্চিন্তা না করে আমরা নিজেদের এলাকায় কিভাবে ভালো থাকব সেই হিসেব করেই আমাদের নেতা নির্বাচন হোক এবং আমাদের আগামীর পথ চলা সঠিক হোক, এবং আমরা যাতে মিয়া গোলাম পরোয়ারকে আমাদের মাঝে নেতা হিসেবে পেতে পারি সেই সার্বিক সহযোগিতা এবং প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। গোলাম পরোয়ার ব্যতীত যে কথা একটু আগে একজন বক্তা বলে গিয়েছেন যে সততা, নিষ্ঠা এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে যিনি এই এলাকায় প্রতিষ্ঠা লাভ করেছেন তিনি মিয়া গোলাম পরোয়ার। সেটা আমার ব্যক্তিগত জীবনে ওনার প্রভাব কতটুকু ছিল সেটা উনি জানেন। আমার ভাই মুসলিম উদ্দিন শেখ, উনি আমার
এই কলেজ কেন্দ্রিক অনেক কিছু বিষয় এসে বিস্তারিত আলোচনা আমি যাব না, তবে একটা কথা বলতে চাই। প্রিয় নেতা, আমাদের ফুলতলা ডুমুরিয়ার প্রিয় নেতা, আমাদের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব বিগত এমপিও ছিলেন আমাদের। আমি ওনার সঙ্গে সে বিগত এমপি থাকাকালীন থেকে ওনার সহপাঠী হিসেবে আমি আছি। এখানে উপস্থিত আছেন খুলনা জেলা, উপজেলা, ইউনিয়ন সকল পর্যায়ে জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আছে। আজকের এই ঐতিহাসিক সাংগঠনিক সদস্য সম্মেলন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাবু অধ্যক্ষ দেবপ্রসাদ, সনাতনী ধর্মকর্মী, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া। ধন্যবাদ। জামাত ইসলাম নিয়ে আমাদের ভিতরে সংগ্রামী এলাকাবাসী, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই ঐতিহাসিক সাংগঠনিক সদস্য সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বিকাশ চন্দ্র সরকার, সহযোগী সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আজকে এই সহযোগী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের মধ্যমণি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জেলা আমির, উপজেলা আমির, সেক্রেটারি এবং ইউনিয়ন আমির ইত্যাদি সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক হয়েছিল 1998 সাল থেকে। 1998 সাল থেকে আমি এই জামাতে ইসলামের সঙ্গে রাজনীতিতে জড়িত হই। তারপরে 2001-এর নির্বাচনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সফর সঙ্গী হয়ে বিভিন্ন জনসমাবেশে আমি গিয়েছি এবং তৎকালীন আমাদের মাগুখালী ইউনিয়নে এরকম জামাত ইসলামের কোনো সংগঠন ছিল না। আমি সব কিছু দেখাশোনা করতাম এবং সেই থেকে ওনার সঙ্গে আমি কাজ করেছি। তারপরে